মিসেস বিশ্বাসের কাজ শেষ না হওয়া পর্যন্ত ঝিমলিকে কিছুতেই নজর ঘোরাতে দেওয়া যাবে না। ঝিমলিকে ব্যস্ত রাখতেই হবে। ম্যাডাম, আপনার একটা কাজ করতে হবে। আপনাকে লাস্ট 6 মাসের বিলটা একটু নিয়ে আসতে হবে, অনেক কিছু চেক করার আছে। 6 মাসের বিল? এখন? হ্যাঁ অবশ্যই এখন। হ্যাঁ, কিন্তু সেটা তো খুঁজতে হবে, আমার হাতের কাছে তো নেই। তাহলে খুঁজে আনুন। মানে আমি আপনাকে শুধু লাস্ট মান্থের বিলটা এনে দিচ্ছি, সেটা দিয়ে আপনার যা চেক করার আপনি করবেন। 6 মাসের বিল এই মুহূর্তে দাঁড়িয়ে আমার পক্ষে খোঁজা সম্ভব হবে না। আচ্ছা ঠিক আছে, তাই আনুন। মিসেস বিশ্বাস, হ্যালো মিসেস বিশ্বাস, আর কতক্ষণ? সুমিত, আর 4 মিনিট দেখাচ্ছে, 80% হয়ে গেছে। ঝিমলি কোনো ঝামেলা করছে না তো? আরে সে তো করছেই, আমি ম্যানেজ করার চেষ্টা করছি। শেষ হলে আপনি আমাকে সঙ্গে সঙ্গে জানাবেন, ওকে? এই নিন বিলটা। থ্যাংক ইউ। এ কি ম্যাডাম, ম্যাডাম আপনার লাস্ট মান্থের বিল তো অনেক বেশি এসেছে। আমার মনে হচ্ছে এই আপনার এই বিলের যে সাইকেল আছে সেটা একটা গন্ডগোল আছে। বিদ্যুৎ চুরি হলে কিন্তু প্রত্যেক মাসে বিল বেশি আসবে। আরে ম্যাডাম, আপনি কি একটা কথা বারবার বলতে আপনি বুঝতে পারছেন না? এই মিটার বক্সের সামনে এইভাবে মোবাইলটাকে ইউজ করতে নেই। আপনি দিন, আমি মোবাইলটা আমি রাখছি। সুমিত, 90% হয়ে গেছে, আর একটুখানি সময়, প্লিজ সামলান। ম্যাডাম আপনি একটা কাজ করুন তো, আপনার ওই এগ্রিমেন্টের সময় যে ইউসেজ ইউনিটের বিল সেটা একবার আনুন, সেটা আমার চেক করতে হবে। কারণ এই মিটার আর এই বিলের মধ্যে কিন্তু আমি অনেক বেশি অসঙ্গতি দেখছি, আমার ঠিক লাগছে না। আমাকে পুরোটা চেক করতে হবে, আপনি একবার নিয়ে আসুন এগ্রিমেন্টটা। দেখুন, এবার কিন্তু আপনি খুব বাজেভাবে আমার মাথা খারাপ করছেন। আপনাকে বারবার বলছি আমার আর্জেন্ট কাজ আছে, আমাকে বেরোতে হবে, আর আপনি কি করে যাচ্ছেন? একবার এটা নিয়ে আসুন, একবার ওটা নিয়ে আসুন। আমি একটা কাজ করি, আমি আমার বাড়ির মালিককে ডেকে দিই, আপনার যা কথা বলার আপনি ওনার সাথে বলে নেবেন। এই বাড়িটাতে আমি ভাড়া করি, মালিক নেই, তাই মালিক আসলে তার মিটার বিলে কি প্রবলেম আছে না আছে সেটা আপনি তার সাথে বুঝে নেবেন। ইয়েস, 100% ডান। চলে আসুন। কি বলছিস বাবা? আমি কিচ্ছু বুঝতে পারছি না। আরে বাবা, মেয়েটা কোনো আত্মীয়ের সাথে বিয়ে বাড়ি নিয়ে কথা বলছে, আর তুই বলছিস এর মধ্যে অন্য কোনো মানে আছে? না পিসমণি, এই বিয়ে নিয়ে যে গল্পটা তৈরি হচ্ছে না, এটা পুরোটাই চোখে ধুলো দেওয়ার জন্য। কোড মানে হচ্ছে কোনো গোপন তথ্য শেয়ার করা। আর এই যে মানে পুরো বিষয়টা, এই মেসেজের পুরো বিষয়টা আপাত দৃষ্টিতে মনে হবে যে এটা বিয়ে রিলেটেড কোনো আলোচনা হচ্ছে, কিন্তু না, প্রত্যেকটা লাইনে অন্য কোনো মানে লুকিয়ে আছে। তার মানে এই মেসেজটা ডিকোড করলে আমরা আসল তথ্যটা জানতে পারবো, তাই তো? একদমই তাই। এবার আমাদের সবার মাথা খাটিয়ে এটা ডিকোড করতে হবে। কি চাই এখানে আপনাদের? বেরোন এক্ষুনি। আপনাদের এতটা সাহস হয় কি করে? সাহসের কথাটা দেখেছো ঝিমলি? এবার তোমাকে নাকে দড়ি পরিয়ে কিভাবে চোরকি নাচ নাচাতে হয় সেটা এই জোনাক বিশ্বাস দেখাবে। তখন তুমি বুঝবে আমার কতটা সাহস। কি আপনারা কারা? আমার বাড়িতে এসব কি হচ্ছে? ঝিমলি, তুমি এনাদের যেতে বলো, আমার খুব কষ্ট হচ্ছে, এত হইচই আমি নিতে পারছি না। মেশমেশে আপনি একটু শান্ত হন, আমি দেখছি ব্যাপারটা। দেখেছেন, একটা অসুস্থ মানুষকে আপনারা আরো বেশি অসুস্থ করে তুলেছেন। ওনার যদি কিছু হয় তার দায়টা কে নেবেন? আপনি নেবেন জোনাকে বিশ্বাস? কি ভেবেছো আমি তোমাকে এখনো চিনতে পারিনি? ন্যাকামো বন্ধ করে সত্যিটা বলো ঝিমলি। আমার স্বামীকে কিডন্যাপ করে তুমি পার পেয়ে যাবে ভেবেছো?
দাঁড়ান দাঁড়ান, মিস্টার মিত্তির কোথায় আছে সেটা আমি কি করে জানবো? আর কি বললেন, কিডন্যাপ আমি করেছি? মিসেস বিশ্বাস, আমি এই বাড়িতে আয়ার কাজ করি, ওনার দেখাশোনা করি। আর সেটা যদি আপনার বিশ্বাস না হয় আপনি ওনাকে জিজ্ঞেস করতে পারেন। এই নাটকটা সাজিয়ে অন্য কারোর কাছে প্রেজেন্ট করবে ঝিমি। জোনাকি বিশ্বাসের চোখে ধুলো দেওয়া এত সহজ নয়। ও কালতি বুদ্ধি নিয়ে চলি তো, তাই না তো তোমাকে তো আমি ধরতে পারতাম না। জুনিয়র মিত্তিরের ওপর প্রতিশোধ বসে তুমি ওনাকে কিডন্যাপ করেছো, তাই তো? বলো ওনাকে কোথায় লুকিয়ে রেখেছো, বলো। আরে আমি সত্যি জানি না। আর আমি বুঝতে পারছি না আপনারা সবাই মিলে আমাকে কেন সন্দেহ করছেন। মিস্টার মিত্তিরকে কিডন্যাপ করে আমার কি লাভ? মানে কি কারণ থাকতে পারে বলে আপনার মনে হয়? মিসেস বিশ্বাস, আমি খুব সাধারণ একটা মেয়ে। তুমি যে অভিনয়টা খুব ভালো পারো সেটা আমি কোর্টেই দেখেছি, কিন্তু সেই বিদ্যাটা এখানে দেখাতে এসো না ঝিমলি। এখানে তোমার জম দাঁড়িয়ে আছে। ভালোই না বলে তোমাকে তাদের জীবনে খুঁজে না পাওয়া যায় সেই ব্যবস্থাটা আমি করব। এবার কিন্তু আমি পুলিশ ডাকতে বাধ্য হব। বিনা কারণে আপনারা আমাকে হ্যারাস করছেন। পুলিশের ভয় কাকে দেখাচ্ছ ঝিমলি? আমি পুলিশ তোমার বিরুদ্ধে ডাকবো, আর তার জন্য যথেষ্ট প্রমাণ আমার কাছে আছে, দেখবে।